দেখো আজকে আমরা পড়বো মিন টার্ম আর ম্যাক্স টার্ম। মিন টার্মটা কোনটা? যখন দুটো বা তিনটে বা চারটে ভেরিয়েবল এন দ্বারা গুণ থাকবে। ধরো এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এরা এক্স ওয়াই এন দ্বারা যুক্ত আছে। আবার ধরো এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, এই প্রত্যেকটা কি আছে? এন্ড দ্বারা আছে না, এই মাঝখানে কিছু নেই মানে এন্ড আছে। এই প্রত্যেকটা এক একটা হচ্ছে মিন টার্ম। এবার এই প্রত্যেকটা তাহলে এর মানটা কীরকম? যখন এক্সের মান যখন 1, তখন এক্স নর্মাল থাকবে, নর্মাল ফর্ম হচ্ছে নর্মাল ফর্ম থাকবে যখন এক্স, আর কমপ্লিমেন্ট ফর্ম থাকবে যখন এক্স বার। এই এক্স আর এক্স বারের যখন এই নর্মাল ফর্ম আর কমপ্লিমেন্ট ফর্ম দিয়ে যখন একটা টার্ম করছে অ্যান্ডেড আকারে আছে, তখন সেটাকে আমি এক একটাকে মিন টার্ম বলবো। তাহলে এক্স বার ওয়াই বার হচ্ছে আমাদের একটা মিন টার্ম, এক্স বার ওয়াই একটা মিন টার্ম, এক্স ওয়াই বার একটা মিন টার্ম, আর একটা হচ্ছে এক্স বার ওয়াই বার একটা মিন টার্ম। দুটো ভেরিয়েবল দিয়ে কতগুলো পেতে পারি? 2^2, মানে 4টে পসিবল কম্বিনেশন আমরা পেতে পারি। এই এক একটাকে মিন টার্ম বলবো। তাহলে প্রথমটার জন্য যদি একটা ট্রুথ টেবিল আকারে আমরা দেখি, তাহলে এক্স ওয়াই আর আমাদের মিন টার্মটার আমরা এখানটা লিখবো মিন টার্ম কোনটা, আর তাকে প্রকাশ করা হয় কিভাবে, সিম্বলটা আমি লিখব। তাহলে প্রথমে আমি এক্স আর ওয়াই এর জন্য 0 0 মানের জন্য আমি কি মিন টার্ম পাবো? এক্স বার ওয়াই বার পাবো, এটাকে আমি বলবো m0। 0 আর 1 যদি হয়, ওয়াই যদি 1 হয়, তাহলে এটা এক্স বার থাকবে, এটা ওয়াই থাকবে, m1। 1 0 যদি হয়, তাহলে এক্স ওয়াই বার হবে, সেটাকে আমি বলবো m2। আর যদি 1 1 হয়, তাহলে এক্স ওয়াই হবে, আমি সেটাকে বলবো m3। তাহলে এইগুলো হচ্ছে সিম্বল, ছোটো হাতের এম দিয়ে আমি মিন টার্মকে এক্সপ্রেস করি। আর এই মিন টার্মগুলো যখন প্লাস আকারে থাকবে, ধরো এক্স বার ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটাকে আমি কি বলবো, কি এক্সপ্রেশন? দেখো এই প্রত্যেকটা একটা প্রোডাক্ট না, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, তাহলে এটা আর মাঝখানে কি হচ্ছে? সাম। তাহলে এটাকে বলবো SOP, সাম অফ প্রোডাক্ট। তাহলে XOP এক্সপ্রেশন সমান সমান মিন টার্ম এক্সপ্রেশন আমরা বলতে পারি। আচ্ছা, এই জিনিসটাই 3 ভেরিয়েবলের জন্য তোমরা করতে পারবে। যদি 3টে ভেরিয়েবল হয় এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই এক্স বার ওয়াই বার জেড বার হবে m0, এক্স বার ওয়াই বার জেড হবে m1। এরমভাবে আমাদের আস্তে আস্তে এগোবে। তাহলে যদি আমাদের কোনো একটা যদি এখানে কোনো আউটপুট ফাংশন নেই, যদি এখানে কোনো আউটপুট ফাংশন থাকতো, ধরো আমি একটা ট্রুথ টেবিল লিখছি এক্স ওয়াই, আর আমাদের ফাংশন ভ্যালুটা আউটপুটটা হচ্ছে এফ, আর তার করসপন্ডিং চিহ্ন হচ্ছে টার্মটা হচ্ছে এটা মিন টার্ম, আর সিম্বল। তাহলে এটা কী পাবো? এক্স বার ওয়াই বার পাবো, এটা পাবো এক্স ওয়াই বার, এটা এক্স 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 ওয়াই বার, আর এটা এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে m0, m1, m2, m3। এবার দেখো, যদি এই এক্সপ্রেশনটা আমাদের প্রকাশ করতে হয়, তাহলে f ইকুয়ালস টু আমি কি লিখব? যেখানে যেখানে 1 থাকবে সেখানে সেখানে আমি লিখব, সবটা আমরা না লিখে আমরা লিখব m0 প্লাস m2। কেন? তার কারণটা এখানটা একটা 1 আছে আর এখানটা একটা 1 আছে। আমাদের আউটপুট ফাংশনে যেখানে যেখানে 1 থাকবে সেই দুটো আমি শুধু লিখলাম। এটাকে আমি আবার লিখতে পারি সামেশন অফ m0 m2, আবার লিখতে পারি সামেশন অফ 0 2, এই লজিক এক্সপ্রেশনটা। তাহলে এইটার লজিক এক্সপ্রেশনটা কী হবে? তাহলে আমি লিখব f ইকুয়ালস টু এক্স বার ওয়াই বার, যেহেতু m0 মানে হচ্ছে এক্স বার ওয়াই বার, প্লাস এক্স ওয়াই বার, তার কারণ m2 হচ্ছে এক্স ওয়াই বার।
এইভাবে আমি ট্রুথ টেবিল থেকে লজিক এক্সপ্রেশনে নিয়ে আসতে পারবো যদি না দেওয়া থাকে, কিংবা আমরা মানে ট্রুথ টেবিল থেকে আমি এসওপিতে সাম অফ প্রোডাক্টে এক্সপ্রেস করতে পারবো, মিন টার্মে এক্সপ্রেস করতে পারবো। এগুলো কিন্তু আমাদের প্রায় দেবে, তোমাদের দেখবে পেজ নাম্বার 131 এইগুলো করে দেওয়া আছে। একটা বড় ফাংশন এফ ইকুয়ালস টু বলে দিল, ধরো একটা ফাংশন এফ ইকুয়ালস টু তোমাদের বলে দিল সামেশন অফ 0, 2, 4, 6, 7। তাহলে আমি কি পাবো এখান থেকে? 0 মানে আমি পাবো হচ্ছে M0, M2, M4, M6, M7 এদের সামেশন। তার মানে কি M0 মানে কত? x বার, y বার, z বার, প্লাস সামেশন মানে হচ্ছে প্লাস হচ্ছে M2 মানে কত? M2 হচ্ছে x বার, y, z বার, প্লাস M4 মানে কি x, y বার, z বার, প্লাস M6 মানে x, y বার, z, প্লাস M7 মানে x, y, z। দেখো আমি বইয়ের থেকেও তোমাদের দেখাচ্ছি, বইতে দেখো এই যে করে দেওয়া আছে আমাদের M0 থেকে M7 যেহেতু 3টে ভেরিয়েবল x, y, z 3টে ভেরিয়েবল, তাই 2⁻³ করে আমি 8খানা কম্বিনেশন পাবো M0 থেকে M7 অবধি। এবার এখানটা যেরকম 0, 0, 0, 0, 0, 1 পরপর 8 অবধি লেখা। ফাংশানটা কি আছে? সেখানে 1 আছে, যেটা আমাদের এই 0, 2, 4, 6, 7 হচ্ছে। দেখো সেইগুলো নিয়েছে, M0 নিয়েছে, M2 নিয়েছে, M4, M6, M7। তাহলে যেখানে 1 আছে শুধু সেই করসপন্ডিং আমাদের কম্বিনেশনটা ইনপুট কি আছে এক্স ওয়াই জেডের সেটা দেখে আমাদের এসওপি ফাংশনটা নির্ধারণ করতে হচ্ছে। এসওপি ফাংশনটা আমরা পাচ্ছি সামেশন অফ মিন টার্মস দিয়ে। সামেশন অফ মিন টার্মস কোন মিন টার্মসগুলো নেব? যেগুলো কিনা আউটপুটে 1 আছে সেইগুলো শুধু নেব। আর আমরা ছোটো এক্সপ্রেশনটা আমি এক্সপ্রেস করবো কি ছোটো হাতের এম দিয়ে। ঠিক আছে, একটা উদাহরণ, আর একটা উদাহরণ এখানে দিয়েছে, সেটাও তোমরা দেখবে, ওদের বইতে উদাহরণগুলো দেওয়া আছে। তাহলে ধরো একটা এক্সাম্পল আমাদের আছে এক্স ওয়াই, আর আমাদের আউটপুট এফটা দেওয়া আছে। এক্স হচ্ছে 0, 0, 0, 1, 1, 0, 1, 1, আর আমি এফ ধরো পেয়েছি 1, 0, 0, 1। তাহলে এইটার আমাদের একটা ট্রুথ টেবিল দিয়ে দিয়েছে। এই ট্রুথ টেবিলটার থেকে আমাকে যদি বলে যে মিন টার্মে এক্সপ্রেস করো, তাহলে আমি কী হবে? আমরা জানি মিন টার্মের প্রথমটা কি M0, M1, M2, M3। তাহলে এখানে এফ ইকুয়ালস টু আমি কী পাবো? সামেশন অফ কী পাবো? M0টা পাবো যেহেতু 1 আছে, M0, আর কি পাবো? M3 পাবো। তাহলে M0 আর M3-র করসপন্ডিং যেটা থাকবে সেটাই আমি লিখতে পারবো। তার মানে এফ ইকুয়ালস টু M0 মানে হচ্ছে এক্স ওয়াই, এক্স বার ওয়াই বার, আর M3 হচ্ছে কি এক্স ওয়াই। তাহলে এইভাবে আমি ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশনে নিয়ে আসতে পারবো। কিংবা আমাদের যদি মিন টার্মের সামেশন দিতে বলে তাহলেও আমি এইভাবে লিখতে পারবো। এটাকে আমি কি বলবো? এসওপি, তাই তো? এসওপি, এটা হলো এসওপি, সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, এটা হচ্ছে এসওপি। এরপরে আমরা শিখবো ম্যাক্স টার্ম আর তার সঙ্গে পিওএফ। দেখো ম্যাক্স টার্মটা দেখো এই একই এক্স ওয়াই আছে, ম্যাক্স টার্মটা কী হবে? প্লাস আকারে হবে। ধরো এক্স 0, 0, 0, 1, 1, 0, 1, 1, সেখানের ম্যাক্স টার্মটা আমাদের কী হবে? যদি 0 থাকে তাহলে আমাদের কিছু নেব না, তাহলে এক্স ওয়াই বার, 1 থাকলে বার ধরবো, তাহলে এক্স বার ওয়াই, আর এটা হচ্ছে এক্স বার ওয়াই বার। ঠিক তার উল্টোটা, মিন টার্মে আমরা যেরকম 0 থাকলে বার নিচ্ছিলাম, ম্যাক্স টার্মে আমরা 1 থাকলে বার নেব। আর এর এক্সপ্রেশনটা কী হবে? সিম্বলটা কী হবে? M0 ক্যাপিটাল M, M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3। ঠিক আছে, আচ্ছা। আর এই ম্যাক্স টার্মের এই মাঝখানে সিম্বলটা কী হবে? আগেরটা আমরা অ্যান্ডেড ছিল, এটা প্লাস হবে। এগুলো সব মাঝখানের চিহ্নগুলো প্লাস। তার মানে কি হচ্ছে? এক্স বার ওয়াই একটা এক্সপ্রেশন,
এক্স প্লাস ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার। দেখো যেহেতু এই প্রত্যেকটা এক একটা প্লাস আকারে আছে এবং মাঝখানে কি আছে, গুণ আকারে, এই এক একটাকে আমি এক একটা ম্যাক্স টার্ম বলবো। এই প্রত্যেকটার এক একটা হচ্ছে ম্যাক্স টার্ম, আর এই প্রত্যেকটা যদি গুণ আকারে থাকে তাহলে আমি বলবো পি ও এস, প্রোডাক্ট অফ সাম। এগুলো একটা সাম, এদের প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম। তাহলে এখানেও দুটো ভেরিয়েবল থাকে তাহলে 4টে কম্বিনেশন হবে, যদি 3টে ভেরিয়েবল থাকে তাহলে 8টা কম্বিনেশন হবে। আর এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এখানে ফাংশন আছে এফ হচ্ছে 0 1 1 0, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। তাহলে ম্যাক্স টার্মটা কি আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। সিম্বলটা কি আছে, তাহলে এখানে এফ ইকুয়ালস টু আমি কী লিখবো, আগেরটায় যেমন আমি যেখানে যেখানে 1 ছিল সেইটা নিয়েছিলাম, এখানে আমাদের যেখানে 0 থাকবে সেইগুলো নেব। ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেখানে 0 থাকবে সেইগুলো নেব। তাহলে আমি নেব এটা নেব আর এটা নেব। তার মানে এফ ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স বার ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই বার, এরকমভাবে আমরা লিখবো। এটাকে আমি লিখবো তার মানে m0 ডট m3, m0 ডট m3টাকে আমি এইভাবে লিখি পাই অফ প্রোডাক্ট বা গুণ চিহ্ন অফ 0 3, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্মের এক্সপ্রেশন, যেটা কি না প্রোডাক্ট অফ সাম, POS। এইগুলো এক একটা প্রোডাক্ট কাদের, সামের, এগুলো একটা সাম, তার প্রোডাক্ট। POS হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তার মানে এই দুটোর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এসওপি আর POS এর মধ্যে সম্পর্ক কী। এসওপি তার মানে সবসময় ইকুয়ালস টু POS এর কমপ্লিমেন্ট, আবার ম্যাক্স টার্ম কি মিন টার্মের কমপ্লিমেন্ট। এখানে যদি মিন টার্ম বার করতে হতো, তাহলে যদি সামেশন বার করতে হতো, তাহলে কি পেতাম আমরা, এইগুলো নিতাম না, এই দুটো নিতাম। তার মানে কি পেতাম, সামেশন অফ 1 আর 2 পেতাম। তার মানে যেখানে যেখানে ম্যাক্স টার্ম থাকবে সেখানে সেখানে মিন টার্ম থাকবে না, ঠিক তার কমপ্লিমেন্ট হচ্ছে। তাই ম্যাক্স টার্ম হচ্ছে মিন টার্মের কমপ্লিমেন্ট। এই জিনিসটা আমি 2 ভেরিয়েবলের জন্য বললাম। তোমার 3 ভেরিয়েবলের জন্য দেখবে বইতে প্রচুর করে দেওয়া আছে, 8খানা কম্বিনেশনে এক্স ওয়াই জেড। যদি এর থেকে বেশি থাকে এক্স ওয়াই জেড কিংবা আরও কোনো ভেরিয়েবল তার সঙ্গে, তাহলে সেইভাবে আমাদের পরপর আউটপুট কী আছে দেখতে হবে। এখানে যদি আমাদের আগেরটার মতন কোনো একটা ফাংশন দিয়ে দেয়, সেখান থেকে আমাদের POS এসওপি এগুলো করতে হতে পারে। দেখো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এফ ইকুয়ালস টু পাই অফ 1 3 5 6 7, এইটা লজিক এক্সপ্রেশন আর ট্রুথ টেবিল নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি 3টে ভেরিয়েবল নেব, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুট কি আছে, আউটপুট ধরো এফ। এবার হচ্ছে ম্যাক্স টার্মের, এটা হচ্ছে টার্মটা, আর এটা হচ্ছে সিম্বল। ট্রুথ টেবিল আর লজিক এক্সপ্রেশনটা আমাদের আনতে হবে। তাহলে আগে 0 0 0 কম্বিনেশনগুলো সব লিখে ফেলি। সব লিখে ফেললাম। এবার ফাংশনে কি বলেছে 1 3 5 6 7, এইগুলোতে হচ্ছে আর ম্যাক্স টার্মের প্রকাশ সিম্বলগুলো আমি পরপর বসিয়ে দিই, পরপরই থাকবে। জিরো থেকে M7 অবধি হবে। এবার আউটপুটে কোনগুলো হবে, যেখানে 1 3 5 6 7 আছে। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে এই আউটপুটগুলো কী হবে, 0 হবে। মিন টার্ম যদি থাকতো, এখানে যদি মিন টার্ম দিত, সামেশন যদি থাকতো, তাহলে আমি এখানে 1 দিতাম।
তাহলে এফের ওয়ান যেটা, ম্যাক্স টার্মের ওয়ান যেটা, তার মানে এইখানটা আগে আমি এক্সপ্রেশনটাও লিখে ফেলি তাহলে সুবিধা হবে। এক্স ওয়াই জেড, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, তারপর এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড, এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, আর এটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এবার কি আছে, এম ওয়ানে হবে হচ্ছে আমাদের 0, এম থ্রিতে হবে 0, এম ফাইভে হবে 0, এম সিক্সে 0, 7-এ 0। তাহলে বাদ বাকিগুলো কী আছে, 1 আছে। দেখো এটা আমাদের ট্রুথ টেবিল পেয়ে গেলাম। আমাদের বলেছিল এইটা আমাদের দিয়ে দিয়েছিল, এখান থেকে আমাদের বলেছিল ট্রুথ টেবিল আর লজিক এক্সপ্রেশনটা আনতে। ট্রুথ টেবিলটা আমরা এনে ফেলেছি, তার মানে এই যেখানে কোথায় কোথায় 1 দিয়েছি, যেখানে যেখানে এখানে 1 3 5 6 7 যেখানে দিয়েছি সেখানে আমরা 0 বসিয়েছি, বসিয়ে বাদ বাকি যা পড়েছিল সেগুলো আমি 1 বসিয়ে দিয়েছি। তার মানে এফ ইকুয়ালস টু এক্সপ্রেশন কোনগুলো পেলাম, যেখানে যেখানে 0 আছে সেইটার করসপন্ডিং। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা গুণ আকারে থাকবে কার সাথে, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার, আর থাকবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার, আর থাকবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, আর থাকবে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এইটা হবে আমাদের এক্সপ্রেশনটা। আমাদের বলা হয়েছিল, বইতে দেখবে করে দেওয়া আছে, আমাদের বলা হয়েছিল যে এইটার থেকে আমাদের লজিক এক্সপ্রেশন আর ট্রুথ টেবিল আনতে। এই সেম জিনিসটা যদি ম্যাক্স টার্মে বলে তোমরা এরমভাবেই করবে, এইখানে প্লাস চিহ্নগুলো থাকবে না, ডট চিহ্ন হয়ে যাবে, অ্যান্ডেড টার্ম হবে, এসওপি হবে, এসওপি হবে, এখানে ছোটো হাতের এম হবে, আর আমাদের এফের জায়গায় আমরা 0 বসাবো, যেখানে 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 আমাদের দিয়ে দেবে সেখানে সেখানে আমরা 1 বসাবো, 1গুলোকে কনসিডার করব, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা 0 বসাবো।